আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাহবুব, আমি যা বলেছি তা সত্য है। कौल मोहम्मद कौल खुदा फरमान बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान बदला जाएगा। हे महबूब, 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করেছিলাম, 45 ওয়াক্তের আমি কম করে দিলাম, অবশিষ্ট 5 ওয়াক্তে থেকে গেল। যারা 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ টাইম মোতাবেক আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি 50 ওয়াক্তের দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দাতা দয়ালু, কত রহমান ও রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমি নামাজ পড়ছি তবু আমাকে খাবার দিচ্ছেন, নামাজ পড়ি না তবু খাবার দিচ্ছেন। তার মানে এটা নয় আমি নামাজ পড়ি না তো আমাকে খাবার দিচ্ছে। করতে করতে আরো 3 জন ফেরেশতা চলে গেলেন। অবশেষে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, যাকে মালাকুল মউত বলা হয়, সেই মালাকুল মউত যখন আসলেন, পৃথিবীতে কদম রেখেছে ব্রাদারি মিল্লাত ইসলামী আমার জাসামিনে কেরাম, মাটি এত ক্রন্দন শুরু করলো ব্রাদার, মনে হচ্ছে মাটিতে ভূমিকম্প চলে আসলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জালজালা চলে আসলো, তুফান চলে আসলো, এত থরথর করে কাঁপতে লাগলো। হযরত মালাকুল মউত বলেন, ও মাটি তুমি কেন এত থরথর করে কাঁপছো বলো? বলে, হুজুর আপনার পূর্বে 3 জন ফেরেশতা এসেছিলেন, তাদের দরবারে আমি মিনতি করেছিলাম, তারা চলে গেছে। হুজুর আপনার পবিত্র দরবারে আমি আরজ করছি, আপনি আমার কাছ থেকে ফিরে চলে যান। আমি ওই জাহান্নামের আগুন আমি তাপ তার সহ্য করতে পারবো না। হযরত মালাকুল মউত বলছে, আমি তোমার কান্দন শুনবো না আল্লাহর হুকুম শুনবো? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কান্না বেশি বড় না আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার বেশি বড়? যতক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবী থেকে মাটি না নিয়ে গেছি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দেখা করব না। হে মানুষ, আমরা এই মাটি দিয়ে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমরা ওয়াদা করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন যে তোমরা ইবাদত বندگی করলে আমি খুশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দান খায়রাত করলে আমি খুশি থাকব, তোমরা মসজিদে তাসবিহ তাহলিল করবে আমি খুশি থাকব, তোমরা পবিত্র কোরআনের তেলাওয়াত করবে আমি খুশি থাকব। হে মুআজ্জাজ মুহতারাম ব্রাদার ইসলাম, পবিত্র মসজিদে এলান হয় একমাত্র মুমিনদেরকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কতবার আজান হয় একবার জোরে বলেন, জোরে বলেন। মডেলে জালসা অনেক হয়, দেখি কতটা কি শিখেছেন। মসজিদে গিয়েছো কবার? কতবার হয়? 5 বার আজান হয় একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। 5 বার। একবার হাতটা দেখে দিন, একবার হাত তুলেন। আরে হাত তুলেন, চাদরের ভিতরে হাত রাখেন বাবু, হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাত তুললেন, আপনার তন্দ্রা আসবে না, আপনার ঘুম আসবে না। আরে হাত তোলার জন্য আপনাকে মশাতে কামড় দেবে না। একবার বলে দেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামে মসজিদে আজান হচ্ছে, এত সুমধুর কণ্ঠে পৃথিবীতে কোথাও এত সুন্দর আওয়াজ আপনি শ্রবণ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আওয়াজ। কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে মুয়াজ্জিন? আল্লাহ মহান, আল্লাহ বিরাট, আল্লাহর চাইতে কেউ বড় নয়। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ সব চাইতে বড়। হে পৃথিবীর মানুষ, তুমি দোকানদারি করছো, মসজিদ থেকে বলছি আল্লাহু আকবার। তোমার দোকান বড় নয়, তোমার ব্যবসা বড় নয়, তোমার পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তুমি চাষ করছো, তোমার চাষ চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বড়। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তোমার চাষ তুমি ছেড়ে চলে এসো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ডাক শুনে তুমি মসজিদে চলে যাও। তুমি যদি মসজিদে আসার সময় না পাও, তুমি চাষ করছো, সেখানে তুমি ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চাষে বরকত দেবে। বাড়িতে তুমি যেতে পারোনি, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাড়িতে নামাজ পড়েন, কোনো অসুবিধা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম নবীর যুগে একজন সাহাবী, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হচ্ছে দূরে, আমি মসজিদে আসতে পারি না, তো আপনি যদি অর্ডার দিতেন আমি বাড়িতে নামাজ পড়ে নিতাম। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, তুমি কি মসজিদে নববীর আজান শুনতে পাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মসজিদের পবিত্র আজান শুনতে পাই, কিন্তু আমার মধ্যে একটা তাড়াপ চলে আসে, একটা কম্পন চলে আসে ইয়া রাসূলুল্লাহ, যে আমি জামাতের সহিত নামাজ পড়ব, কিন্তু আমি যে অন্ধ, আমি যে মসজিদে যেতে পারি না। নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, শোনো শোনো, তুমি যখন মসজিদে নববীর আজান শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করো। আমরা বাজার করতে করতে জীবন পার করে দিলাম। আমরা দুনিয়াতে চলতে চলতে শেষ করে দিলাম, আমল কিছুই হলো না। খালি হাতে যখন চলে যাবেন, আপনি কবরে হিসাব কি দিবেন? মুনকার নাকির যখন আপনাকে প্রশ্ন করবেন, প্রশ্ন তো সবারই মুখস্থ রয়েছে। এত হাজার হাজার ওলামায়ে কেরাম এখানে বক্তব্য দিচ্ছেন, এই গ্রামে, এই মাটিতে অনেক পীর এসেছেন, অনেক বড় বড় মুফতিয়ানে কেরাম এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, সবাই মুখস্থ করে দিয়েছেন। মুখস্থ হয়েছে না হয়নি বলুন? কথা বলেন, আরে কথা বলেন না। মুখস্থ হয়নি? মুখস্থ হয়নি? হ্যাঁ, মুখস্থ যতই করেন না বাবু, ওইখানে ঈমান না থাকলে হয়ে যাবেন কাবু। হ্যাঁ, ঈমান যদি না থাকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, নামাজ রোজা যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আপনি যতই মুখস্থ করে যান, যতই রটে যান, কবরে গিয়ে ভুলে যাবেন, ভুলে যাবেন, ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি থাকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই আল্লাহওয়ালা লোক যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, মুত্তাকি, পরেজগার, দিনদার, ইমানদার, তার ইন্তেকাল হয়েছে, কবরে যখন যাবে মুনকার নাকির এসে সওয়াল করবে, প্রত্যেক সওয়ালের উত্তর পাটাপাট দিয়ে দেবে। ফেরেশতা বলবেন, আমরা জানতাম যে তুমি এটাই বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানতাম যে তুমি এটাই বলবে। আর যে দিতে পারবে না, ও কি বলবে? হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হায় আফসোস, দুনিয়াতে এতদিন থাকলাম, আমি কিছুই জানলাম না, কিছুই করলাম না।
এত পরিশান হবেন কবরে যে আসার জন্য ছটফট করবেন, কিন্তু না, আর আপনার রাস্তা খোলা নেই, রাস্তা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি আর আসতে পারবেন না। আপনাকে সেখান থেকে দেখিয়ে দিবে যে আপনি সবুজ ঘরে আপনি যাবেন না আপনি লাল ঘরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা যদি সঠিক থাকে, হক টাকা যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, তাহলে সবুজ ঘর জান্নাতে প্রবেশ করবেন। নামাজ যদি না থাকে, দুনিয়াতে অনেক বক্তা এসেছে, আসল বক্তার বক্তব্য শুনে ঈমান তাজা করবেন, মিথ্যা বক্তার বক্তব্য শুনে ঈমানকে নষ্ট করবেন না। মুআজ্জাজ সামিনে কেরাম, যারা আল্লাহকে ভয় করে না, নামাজ পড়ে না, তাদের জন্য লাল ঘর জাহান্নাম, 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 জাহান্নাম। জাহান্নাম কাকে বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে দেখেছেন জাহান্নাম? জাহান্নাম আমি কেন, আমার বাবাও তো দেখেনি। জাহান্নাম কেউ দেখেনি। জাহান্নাম হচ্ছে অশান্তির জায়গা, জাহান্নাম হচ্ছে আগুনের জায়গা, কষ্টের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতবাসী হবে, সুবহানাল্লাহ, যারা জান্নাতি হবে, ব্রাদার মিল্লাত ইসলামী মুআজ্জাজ সামিনে কেরাম, তাদের পোশাক হয়ে যাবে, তাদের পরনের পোশাক হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যাসা লাগলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে সেরাব করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী মুআজ্জাজ সামিনে কেরাম, আর জান্নাতি ওই ব্যক্তি হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করব, আর সুবহানাল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আমি যেভাবে পাঠ করব ইনশাআল্লাহ আপনারা পাঠ করবেন। जोरे बोले देना सुभान अल्लाह। कि जब सुबह हुई तो, जब सुबह हुई तो हमने कहा सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह ताला है सबसे बड़ा, सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह ताला है सबसे बड़ा, सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह ताला है सबसे बड़ा, बोल सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह ताला है सबसे बड़ा, बोलून सुभान अल्लाह, सुभान अल्लाह। जब बूट की पूजा होने लगी, अल्लाह को दुनिया भूल गई। बोलो या रसूलल्लाह, जोरे बोलें, जोरे बोलो या रसूलल्लाह।
जब बुद्ध की पूजा होने लगी, अल्लाह को दुनिया भूल गई, अल्लाह को दुनिया भूल गई। सरकार दो आलम को भेजा, सुबहान अल्लाह, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। अल्लाह ताला है सबसे बड़ा, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। अल्लाहुम्मा पानी दो, पानी वाला আমি থামলাম তো আপনি কেন থামছেন বলেন? আল্লাহ পানি খেয়ে নিয়েছি। মৌলানা মোহাম্মদ আলে সৈয়দনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো মানুষ ঝগড়া করে না, বলে ঠিক আছে আই, তোর পিছনে পানি খেয়ে লেগে গেছে, বলে না, বলে না গো? হ্যাঁ, মাইকের পিছনে পানি খেয়ে লেগে গেছে, চল তুই কত দূর যাবি। মাইকটা আসলে ভালো, কিন্তু আওয়াজ যে খিচ্ছে কেন ও মাস্টারই জানে। তাই আচ্ছা, একবার জোর করে জোর সে পাঠগুন তো একটু। আল্লাহুম্মা সৈয়দিনা মুহাম্মদ ওয়ালা सैयदना मुहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काश कर देते हम पे करमो, काश कर देते हम पे करमो, देख लेता बहारे मदीना। काश कर देते हम पे करमो, देख लेता बहारे मदीना। मुझको जन्नत की ख्वाहिश नहीं है, मुझको जन्नत की ख्वाहिश नहीं है, ओ बुला ले दयारे मदीना। मुझको जन्नत की ख्वाहिश नहीं है, ओ बुला ले दयारे मदीना। आशिकों को तड़पते हो इतना, खा के तौबा दवा दर्द दिल है, जो है बीमार इश्क़ नबी में, जो है बीमार इश्क़ नबी में, जाके दामन पसारे मदीना। जो है बीमार इश्क़ नबी में,
काश करते हम पे करमो देख लेता बहार मदीना मुझको जन्नत की ख्वाहिश नहीं है वो बुला ले दया रे मदीना। আমি সব রকম করে চেষ্টা করলাম, আবু জাহেলের হাতে পাথর এত নরম হয়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলছে আমরা নবী দেওয়ানা। শুনেন, বনি ইসরাইলের যুগে হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটা মানুষ ছিল বাবা, ওই এত গুনাহ করেছিল, এত গুনাহ করেছিল, যেমন গুনাহ ছিল না যে করেনি। সেই লোকটা মারা গিয়েছিল, তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল মুক্তাসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা কালিম যাও, যে লোকটাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে ওকে গোসল দিয়ে তাকে কবর দাও। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মুসা আলাইহিস সালাম বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, সারা শহরে বস্তি বস্তি করিয়া করিয়া গ্রামে গ্রামে পাড়া পাড়ায় তাকে চিনে পেরেছে লোকটা হচ্ছে বড় পাপিষ্ঠ। এই লোকটা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, সারা শহরের লোক জেনে গেছে। আল্লাহ কেমন করে তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কেমন করে ক্ষমা করলেন। বলে, তাওরাতে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাম ছিল মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পবিত্র নামকে একবার চুম্বন করেছিল, তার সম্মান করেছিল, যাতে আমার মহব্বত বেড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমি সেই বান্দার গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যুগে তাওরাত পাঠানো वाला যদি নবী মুস্তাফার নাম শুনে যদি মাগফিরাত হতে পারে বেদিন মিল্লাত ইসলামিয়া, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর উম্মতি, যেই নবীর পবিত্র কালেমা পড়েছি লা ইলাহা জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে হক লা ইলাহা আর জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মরণের মালিক সে আল্লাহ মরণের মালিক সে আল্লাহ জীবনের মালিক সে আল্লাহ হক লা जिन्हारा कलमा पाठ करते जाना একটু জোর করে বলুন লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ
সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জামিন کرام দুই জায়গাতে দুই রকমই আছে যে লোকটা মুসা আলাইহিস সালামের যুগে মারা গিয়েছিল যে নবীর মহব্বতে নবীর নামকে চুম্বন করার জন্য তার মাগফিরাত হয়েছিল আর এক জায়গাতে লেখা রয়েছে যে সে তওবা ইস্তিগফার করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমরা মুসলমান আমরা বলি নবীর দিওয়ানা জুলুসে ঈদ মিলাদুন নবীতে আমরা যাই জালসা জুলুসে চাঁদা করি মসজিদ আলিশান তৈরি করি মসজিদের জন্য আমরা জান প্রাণ লুটে দিতে চাই কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে যাই না কেন কিসের নেশাতে আছি একটা যোগ্য বিজ্ঞ ইমাম আমরা রাখতে পেরেছি আমরা নিজের কলিজাকে ঠান্ডা করার জন্য আমরা সেই পবিত্র মসজিদে যেতে পারি না অবশ্যই যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর এই কনকনে শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে যে আল্লাহকে ভয় করে পবিত্র মসজিদের সেই পবিত্র আযানের ধ্বনি যখন শ্রবণ করে যখন তার কর্ণ কুহুরি লাগে এত ঠান্ডার বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে চলে আসে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় মসজিদে এত কনকনে শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে যখন চলে গেল অর্ডার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহই মহান আল্লাহই বিরাট আমার আপনার কর্ণ কুহুরে সে আওয়াজ গেঁথে গেল আটকে গেল এই আওয়াজ আর বের হচ্ছে না এই আওয়াজ শুনতে শুনতে এই ঠান্ডা কনকনে সময় নিয়ে গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে হাজির হয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর ওযু করছি সুবহানাল্লাহ কোন জায়গাতে গরম পানির ব্যবস্থা করা হয়েছে কোন জায়গাতে একদম ঠান্ডা কনকন করছে জল যেমন আমিও করছি ঠান্ডা যখন আল্লাহর প্যারা বান্দা ওযু করে এই কনকনে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা এই আমার ফেরেশতারা শোনো আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার নাক পাঠাতে চাই তোমরা কি বলতে চাও তোমরা তখন বলেছিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বندگির জন্য আমরাই যথেষ্ট রয়েছি এই আদমকে সৃষ্টি করে দিয়ে আপনার কোনো লাভ হবে না বরং তারা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি রক্তাক্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার ফেরেশতা শোনো শোনো আমার বান্দা আজকে ফজরের সময় এত কনকনে শীতের সময় আমার পবিত্র ঘরে এসে ঠান্ডা জলে ওযু করছে জোরে বলুন সুবহানাল্লাহ তারা কি আমাকে দেখেছে সে তো আমাকে কোনোদিনও দেখেনি সে জাহান্নাম দেখেনি
জান্নাত দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমার হুকুমকে তামিল করার জন্য, আমার হুকুমকে পালন করার জন্য আমাকে ভয় করে বলে আমার প্রিয় বান্দা আমার পবিত্র মসজিদে এসে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে প্যারা বান্দা হবে ও নামাজ ছাড়া থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সফরে থাকুক, যেখানে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সফরে আছো, সফরের সময় হয়ে গেছে, সফরে তুমি নামাজ পড়ে নাও। তুমি জঙ্গলে সফর করছো, জঙ্গলের সময় হয়ে গেছে, আজান নামাজের সময় হয়ে গেছে, তুমি জঙ্গলে নামাজ পড়ে নাও। জাহাজে চলছো, প্লেনে চলছো, সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। ট্রেনে চলছো, সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে নামাজ মাফ দেয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। যেখানে নামাজের সময় হবে মুসলমান মিল্লাত ইসলামিয়া, সেখানে আমাকে আপনাকে নামাজ ঠিক সময় আদায় করে নিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো ব্রাদার, নামাজ এমনই একটা নুরানি তোহফা, যে তোহফা অন্য কোন নবীর উম্মতি পাননি। জোরে বলো সুবহানাল্লাহ। যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোহফা স্বরূপ দিলেন 50 ওয়াক্তের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, 50 ওয়াক্তের নামাজ কম পড়তে করতে 45 ওয়াক্তের নামাজ মাফ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। আবার তখন 5 ওয়াক্তের নামাজ অবশিষ্ট থেকে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার ফিরে যান, আপনার উম্মতি খুবই কমজোর হবে, তারা 5 ওয়াক্তের নামাজ তারা কন্টিনিউ পাঠ করতে পারবে না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুসা কালিমুল্লাহ, আমার বড় লজ্জা বোধ হচ্ছে, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মাহবুব, আমি যা বলেছি তা সত্য है, कौल मोहम्मद कौल खुदा, फरमान बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान बदला जाएगा। हे महबूब, 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করেছিলাম, 45 ওয়াক্তের আমি কম করে দিলাম, অবশিষ্ট 5 ওয়াক্তে থেকে গেল। যারা 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ টাইম মোতাবেক আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি 50 ওয়াক্তের দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দাতা দয়ালু, কত রহমান ও রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমি নামাজ পড়ছি তবুও আমাকে খাবার দিচ্ছেন, নামাজ পড়ি না তবুও খাবার দিচ্ছেন। তার মানে এটা নয় আমি নামাজ পড়ি না তো আমাকে খাবার দিচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে তোমাকে একদিন মওতে পরিণত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে যেতে হবে, হিসাব তোমাকে দিতে হবে, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামনে কেরাও, আপনার সাইডে আপনার জন্য আপনার প্রশ্নের উত্তর আপনার বাবা দিবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনাকে কবরে একাই যেতে হবে, প্রশ্ন আপনাকে করবে, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ব্রাদার, আমরা নবীর উম্মত হয়েছি, নবীকে ভালোবাসি। আমরা ভুল করলে আমাদের ভুল সংশোধন করার জন্য উলামায়ে কিরাম আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভুল করি না, করি না, করি না, করি না, কথা বলেন, মিথ্যা কথা আমরা অনেকেই বলি, ইয়ার কি চলে, বলি না, বলি না।
আর কি ছলেও মিথ্যা কথা বলা হারাম। তো হারাম যদি আমরা বারে বারে বলি, বারবার বলি, আমরা যদি মানুষকে ধোঁকা দিই, ধোঁকা দেওয়াটা ভালো হবে? ধোঁকা দেওয়া ভালো হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে ভালোবাসার জন্য পাঠিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা রাখো, মাহফিল করো, ঈদ মিলাদুন নবী করো, জিকরে ইলাহিতে সময় অতিবাহিত করো, তাহলে ঈমান তাজা ও তার থাকবে। আপনার ঈমানকে শয়তান নিতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে এটাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র মাহফিলকে তোমার পবিত্র দরবারে কবুল করে নাও এবং আমাদের যে আশা, আমাদের যে জায়গা, আমাদের যে মনস্কামনা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পূর্ণ করেন। আর বাংলা নাম বলবো একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহু ছোট করে বলে দিই, মাওলানা মুহাম্মদ ওয়ালা, একবারে ছোট করে বলছি, বাড়ি আমার ছোট মধ্যে বড় নয়, ওয়ালা আলে সাইয়্যিদিনা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শোনো শোনো রে, শোনো শোনো রে মুমিন মুমিনা, মোরা নবীজি আশিক দিওয়ানা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা। শোনো শোনো রে, শোনো শোনো রে মুমিন মুমিনা, আমি নবীজির আশিক দিওয়ানা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, হয়েছে মদিনা রওয়ানা, আমি যাব মদিনা। কে রহমত আলম নূর মুজাসসাম, পৌঁছিল যখন ওই আরশে আযম, বলেন না যে বাবু সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবকে বসিয়ে দিলে ভালো হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কে রহমত আলম নূর মুজাসসাম, রহমত আলম নূর মুজাসসাম, পৌঁছিল যখন আরশে আযম, হুর কবিরা খুশিতে তখন জানাই সালাম নজরানা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, জানাই সালাম নজরানা, আমি যাব মদিনা, মদিনা 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 মদিনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন এবং শরীয়তের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, হাদিস ও কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনোখানে ফল্ট হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে তওবা ও ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, হায়াত বাকি তো মুলাকাত বাকি, খুব
से चमन फूल चुनी साथ रहे बाग बाजात में गुलशन फिर आबाद रहे वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीबी अगमर तेरे आका देशेते যায় না আর থাকা দামোদের পিঠেতে পাখা ওড়ে যায় সোনার মদিনায় নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি দূর দেশে বাংলার জমিনে দাঁড়িয়েছি শুধু তোমারই কারণে সালাম জানাই সজল নয়নে দাও দেখা একবার স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফা সিয়াব জামালি আসরাত জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি দাইমান আবাদা। একটু বসে যান।